ধরেন এটা হচ্ছে ফাইল, যে জায়গায় হচ্ছে একুরেসি টেস্ট করতে পারবেন আপনি, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে নাম্বার কয়টা স্ট্র্যাটেজি আছে আপনার, কিরকম করে আপনি অ্যাপ্লাই করবেন, রিফান্ড কয়টা, লস কয়টা, উইন কয়টা, কোন মার্কেটে আপনি কাজ করলেন, ওটিসিতে নাকি রিয়েলে, এগুলো আপনি জি আচ্ছা, আমি হচ্ছে আপনার 11তম ব্যাচে এনরোল হয়েছি। জি স্যার আমি ইনরোল। একটু জানতে চাচ্ছি আপনার এই, হ্যাঁ, আমি মেহেদী হাসান, হ্যাঁ। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এই যে ক্লাসগুলো হবে এটা তো রেকর্ডেড ভিডিও থাকবে? জি জি জি, ওই জায়গায় অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয় না, অতিরিক্ত তথ্য পান নাই, বুঝতে দেখেন নি? এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন, পিডিএফ বই পাবেন এবং রেকর্ডেড ক্লাসগুলো পাবেন, ঠিক আছে, লাইভ সাপোর্ট পাবেন। ভাইয়া ওই যে বায়ার স্ট্যান্ড সেলার স্টপের যে একটা এসএলআর আছে না? আচ্ছা আচ্ছা, স্ট্র্যাটেজি ছিল, জি বলেন, তারপর এটা জি জি স্যার, এইটা স্যার আমি মার্কেটে ডেথ বায়ার ডেথ সেলার, এটা কি উইকে ধরবো না বডিতে ভাইয়া? ডেথ বায়ার ডেথ সেলার, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার উইক পয়েন্ট হবে। থ্যাংক ইউ ভাইয়া। তুমি মার্কেটকে সময় দিতেছো, মার্কেট তোমাকে প্রফিট দিবে, ঠিক আছে? তো তুমি কি করতে হবে, তোমাকে ধৈর্য সহকারে মার্কেটে বসতে হবে। আর এই আপনি বিষয়ে বলা লাগবে না, আমি বুঝে গেছি। আর আপনার তো আমি দশম ব্যাচের এই স্টুডেন্ট, আর আজকে আমি মোট 19টা ট্রেড করেছি, 19টা 18টাই ট্রেড উইন, বুঝতেছেন? শুধু ওটিসি তে ট্রেড করেছি, রিয়েল মার্কেটে করি নাই, তো আর ভালো লাইসেন্স পেতাম, বুঝছেন? রিয়েল মার্কেটে তো বেশ পার্সেন্টেজ পাওয়া যায়। আমি ফাইন্ড আউট করতে একটু সমস্যা হইতেছে স্যার, বুঝতে পারছি না আসলে কোনটা প্রাইস আসলে আমাদের স্ট্রং লেভেল। আচ্ছা, কোনটার আমি একটা প্র্যাকটিস টেস্ট প্র্যাকটিস। স্যার কিছু আনমিউট করে দেন, কিছু পাবলিকের আনমিউট করে দেন। ওকে ওকে, আপনাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল, এটা কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে? যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে চান তারা পার্সোনালভাবে নক দিয়ে আমার হোয়াটসঅ্যাপটা নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, এই জায়গায় আপনি বলতেছেন যে কোনটা স্ট্রং লেভেল, ঠিক আছে? একটা কথা জাস্ট আমি আপনাকে স্মরণ করিয়ে দেব, যে স্ট্রং লেভেল আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। একটা লেভেল স্ট্রং কিভাবে হবে, যখন মার্কেট লেভেলটাকে ক্রিয়েট করার পর কোনোভাবেই লেভেলটাকে কি করবে না, আপনার টেস্ট চেক করবে না। যখন ডাইরেক্ট এগিয়ে নিলে সেই লেভেলে আসবে, তখন সেই লেভেলটা স্ট্রং আকারে কাজ করবে, ঠিক আছে? আর সেটা হচ্ছে আপনার মার্কেটের টার্গেটের দিকে ফোকাস করতে হবে, মার্কেটের ট্রেন্ডের দিকে ফোকাস করতে হবে, সবসময় হচ্ছে ট্রেন্ডের দিকে ফোকাস রাখতে হবে। এবং এই জায়গায় যে কারেক্টিভ ওয়েভটা মার্কেটে থাকবে, ডাউন ট্রেন্ড ধরেন, মার্কেট ডাউন ট্রেন্ড, তো এই জায়গায় যে কারেক্টিভ ওয়েভটা মার্কেটে থাকবে, এই কারেক্টিভ ওয়েভের সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে, এই জায়গায় আপনার মোমেন্টামটা রিড করতে হবে, এবং এই জায়গায় যে মার্কেট আসছে সেটা 5 সেকেন্ডের কি দেখতে হবে, এই জায়গায় মার্কেট কিভাবে আসছে 5 সেকেন্ডের কনফার্মেশন নিতে হবে। নেওয়ার পর হচ্ছে আপনাকে এন্ট্রি বুঝে, ঠিক আছে, পার্টি কোন পার্টি স্ট্রং সেটা বুঝে হচ্ছে এই জায়গায় এন্টার হতে হবে, ঠিক আছে? যখনই আপনি এন্টার হবেন তখন আপনার উইন হওয়ার চান্সেসটা ধরেন 95% প্লাস থাকবে। এর মধ্যে যদি লস হয়ে যায় তাহলে আপনার আপ ম্যানেজ হয়ে যাবে। 90% একুরেসিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনার যে কোনোভাবে হচ্ছে আপনি প্রফিটেবল থাকবেন। যে কোনোভাবেই হচ্ছে আপনি প্রফিটেবল থাকবেন, ঠিক আছে? ট্রেন্ড ভিত্তিক আসসালামু আলাইকুম। ট্রেন্ড ভিত্তিক সেটা ফলো করতে হয়। যদি এই জায়গায় আপনাকে দেখাই তাহলে এটা হচ্ছে লেভেল, আর যেই লেভেলটা এই জায়গায় ট্রেন্ড ভিত্তিক কাজ করছে, ঠিক আছে? বায়ার সেলার অ্যাক্টিভিটি সেলারদের অ্যাক্টিভিটি, বায়ারদের অ্যাক্টিভিটি, সেটাও আপনাকে দেখতে হবে। আপনি যদি বায়ার এবং সেলার অ্যাক্টিভিটিটা না দেখেন তাহলে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? ভাই আমার একটা কিছু প্রশ্ন ছিল, সময় দেখা এই যেত লেভেল, বলবো? জি বলেন। স্যার যে আমি কিছু কিছু সময় দেখা অনেক ভিআইপি গ্রুপে অ্যাড হইলাম, অনেক লস করেছি, কিন্তু ওরা সিগন্যাল দেয় এই বলে এই টাইমে আপ যাবে ডাউন যাবে, এ বিষয়ে আপনি হালকা আমাকে জি বুঝা। আপনি আপনার দেশের বাড়ি কোথায়? জি দেশের বাড়ি তো এই সিলেট, সিলেটের কোথায়? এই সিলেটের কানাইঘাট। কানাইঘাট, আচ্ছা। এই মিরাজের এলাকার মানুষ আপনি? হ্যাঁ, মিরাজ আছে। জি জি মিরাজ, জি স্যার আছি। তোমার শহরের আছি লোক, স্যার। তোমার পাশের, তোমার এলাকারই লোক, ওরে চিনো কিনা দেখে নাও, ওনার গ্রামটা জিজ্ঞেস করে নাও।
আপনি মিজান স্যারের বাড়ির আশপাশে নাকি স্যার? না, না, মিরাজের কাছের লোক। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো এখন কি বলতেছেন? আমার বাড়িতে ভিআইপি গ্রুপ, চিটাগাং। আমি কখনো ভিআইপি স্যার গ্রুপ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে আর কি এটার পরে। আচ্ছা, আচ্ছা। তো এখন আমার কথা হচ্ছে, শোনো, এই জায়গায় যিনি বলছেন যে আপনার আপ যাবে, ডাউন যাবে, আসলে দেখেন, তারা হচ্ছে আপনার কি করে, ধরেন যেভাবে আপনি যদি কাজ শিখেন তাহলে আপনিও এরকম করতে পারবেন, ঠিক আছে? তারা যেরকম করে, এটা হচ্ছে আপনার নলেজের উপর ভিত্তি করবে। তারা যেই নলেজটা গেইন করে সেই নলেজ দিয়ে হচ্ছে আপনাকে প্রোভাইড করে দেখে যে আপনার কি হবে, এখন মার্কেট কি করবে। তো এখন আপনার ট্রেডিং বলতে এরকম যে অনেক সময় মার্কেটে আপনার সাইকোলজি গুলো কাজ করবে, অনেক সময় কাজ করবে না, ঠিক আছে? তো এই এখন বিষয়ে বলিনি, আমি বলছি আ- ধরেন এখন 10-12টা লিস্ট দিয়ে দিল, ধরেন এখন বাজে 8টা, 10টা, 10-এ যাবে আপ ডাউন, এই বিষয়ে ও আচ্ছা, বলছি শিট শিট মানে। শিট শিট শিট, ওয়েট ওয়েট স্যার ওয়েট। ফিউচার সিগন্যালের কথা বলছে, ফিউচার সিগন্যাল। আচ্ছা, তো এই যে আপনার বট পাওয়া যায়, ঠিক আছে? বট আছে, আপনার এআই বট, ঠিক আছে, ঠিক আছে, এআই বট আছে, যে বটগুলা আপনার কি করে দেখে, যেগুলো হচ্ছে আপনার সিগন্যাল মেক করে দেখে, ধরেন এগুলা কয়েকটা ইন্ডিকেটরের মাধ্যমে কি করে ফিল্টার করে মার্কেটকে, কয়েকটা ইন্ডিকেটরের মাধ্যমে ফিল্টার করে আপনার বলে দেয় যে মার্কেট কখন আপ যাবে, কখন ডাউন যাবে। আর সেটার একটা ম্যাজিক ছিল যেটা আমি আপনাদের দেখাইছিলাম, ঠিক আছে? এটার একটা ম্যাজিক ছিল, সেটা মার্কেটের প্রিভিয়াস মার্কেটকে ফলো করে দেখে বেশিরভাগ, ঠিক আছে? আপনি একটা জিনিস ফোকাস যদি করেন তাহলে আপনি মিলিয়ে নেবেন, ঠিক আছে? আমি এখন আপনাকে দেখাইতেছি যে আপনার আপনিও মেলাতে পারেন, ঠিক আছে? কিরকম করে? ধরেন আপনার আপনি 20-তে চলে যান, ডাইরেক্টলি 20-তে, এই জায়গায় আসেন 20, এই জায়গায় 20-র যে ক্যান্ডেলটা সেটা কি দেখেন, 20-র যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে আপনার গ্রিন, ওকে? এই জায়গায় আপনার 21-এ চলে যান ডাইরেক্ট, ঠিক আছে? 21, ওকে, জায়গায় আপনি 21-এ চলে যান, এই জায়গায় দেখেন 21, এটা কি? এটা ডোজি, ঠিক আছে? এটা ডোজি। তারপর আপনি 22-এ চলে যান, ওকে, দেখেন এই জায়গায় 21, 80, 22-এ চলে যান, ডাইরেক্টলি 22, এই জায়গায় দেখেন আপনার এটা কি? এটা হচ্ছে গ্রিন। আপনি এই আরো পিছনে যান, ঠিক আছে? আরো পিছনে যান, আরো পিছনেও যেতে পারেন আপনি, 180, ঠিক আছে, জায়গায় আপনি 90-তে যেতে পারেন, এই জায়গায় দেখেন এটাও গ্রিন। তাহলে আপনি এই জায়গায় কয়টা দেখলেন? একটা, দুইটা, তিনটা, চারটা দেখলেন। আরো যান পিছনে, আপনি 80-তে চলে যান, এই জায়গায় দেখেন কি ছিল? এটা রেড ছিল, ধরেন এটা রেড ছিল। এই জায়গায় আপনি ফলো করলেন, কয়টা সিগন্যাল ফলো করলেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা সিগন্যালের মধ্যে 5 ঘন্টায়, ঠিক টাইম 5 ঘন্টায় আপনি 5টা সিগন্যাল দেখলেন। তো এই জায়গায় একটা রিফান্ড, ওকে, 3টা উইন, লস, একটা লস, ঠিক আছে, একটা লস। আপনি কি করলেন? প্রিভিয়াস মার্কেটকে ফলো করলেন, ফলো করে আপনি ট্রেড করলেন, ঠিক আছে? আপনি ট্রেড করলেন। আরো পিছনে আপনি যেতে পারেন, 17, 18, 16, 18টায় যেতে পারেন। 18টায় কি ছিল? আপনার প্রিভিয়াস ফলো করবে। তো 18টায় যদি রেড হয় তাহলে আপনার 17টায় কি ছিল সেটা দেখতে পারেন। আমরা ফলো করবো এই জায়গায় 17টায় চলে যাবো না, ডাইরেক্ট 17টা, 17টা, ওকে, দেখেন এই জায়গায় 17টার ক্যান্ডেলটা রেড। তাহলে 17টার ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে 18টার ক্যান্ডেলটাও কি রেড। তাহলে 17কে যদি আপনি ফলো করে 18তে ট্রেড নেন তাহলে সেটা কি? উইন। জাস্ট আমি উদাহরণস্বরূপ আপনাদের দেখাইতেছি। তো এরকম আপনার যে বটগুলো আছে এই বটগুলা সেট আপ করা থাকে, ঠিক আছে? বটগুলা এরকম করে আপনার অ্যানালাইসিস করে, প্রিভিয়াস অ্যানালাইসিস করে হচ্ছে আপনাকে সিগন্যাল প্রোভাইড করে দেখে। আর যদি আপনার কি হয়, সেই সময় বটগুলার অনেক প্রবলেম হয়। দেখেন আপনি বট দ্বারা আপনি যদি রোবট নির্ভরিত, আপনি একজন, আপনি আপনার ভিতরে প্রাণ আছে, আপনি মানুষ, এখন আপনি যদি কি করেন,
আপনার এআই এর উপর নির্ভর করা শুরু করেন, তাহলে এআই তো আপনার পরিস্থিতি, মার্কেটের পরিস্থিতি রিড করতে পারবে না, ঠিক আছে? আপনার $500, $400, $200, $100 বট আছে, যে বটগুলো আপনার ইউজ করে হচ্ছে আপনার কয়েকটা সিগন্যাল দিয়ে দেখে। জাস্ট আপনি এরকম কি করেন, আপনি নিজে রিয়েলাইজ করেন আর এই আপনি। বিষয়ে বলা লাগবে না, আমি বুঝে গেছি। আর আজ আপনার তো আমি দশম ব্যাচের এই স্টুডেন্ট, আর আজকে আমি মোট 19টা ট্রেড করেছি, 19টা 18 ট্রেড উইন, বুঝতেছেন? শুধু ওটিসি তে ট্রেড করেছি, রিয়েল মার্কেটে করি নাই, তো আর ভালো লাইসেন্স পেতাম, বুঝছেন? রিয়েল মার্কেটে তো বেশ পার্সেন্টেজ পাওয়া যায়। আচ্ছা, তারপর তারপর আর এই তো আমি ডেইলি প্রতিদিন $20 এই ডেমোতে লোড করে প্রতিদিন এই $70 থেকে $80 এই জমা করে তারপর আবার এগুলো ক্লিয়ার করে প্রতিদিন এইভাবে আমি ট্রেনিং করি স্যার। ওকে ওকে গুড। তাহলে আপনি আমার রুলস গুলা ফলো করতেছেন, কেমন ফিলিংস জি হচ্ছে অবশ্যই। আপনার? তো এখন আপনার আপনার ফিলিংসটা এই কিরকম হচ্ছে? ভিডিওগুলো, জি জি, আমার তো 90 থেকে 95% অ্যাকুরেসি এসে গেছে ইনশাআল্লাহ। এই আল্লাহর উপর ভরসা করে আমি ট্রেড করি। আর আপনি আমাকে যে শেখাচ্ছেন সারা জীবন আপনার কথা আমার মনে থাকবে। আর অনেক সাদিকুল গ্রুপ এই বলেন, এই বিভিন্ন ভিআইপি গ্রুপকে আমার কোনো লাভ হয় না, শুধু বুঝছেন স্যার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুম্মার নামাজে আপনার দোয়া করেছি, আপনি বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি, বুঝছেন? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আপনি আমার কোন বেচের স্টুডেন্ট ছিলেন আমাদের মেন্টরশিপের? দশম ব্যাচে। দশম বেচের স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, জি জি, আপনি আমাদের বেচের দশম বেচের স্টুডেন্ট, মাশাল্লাহ। তো এরকম আপনার দেশের বাড়ি কোথায়? যে এই হুম, সিলেটের এই কানাইঘাট, সিলেটের কানাইঘাট। আপনি কানাইঘাটের, উনিও কানাইঘাটের। যেই প্রশ্নটা করছিল, আপনি কি প্রশ্ন করছিলেন? জি আমি প্রশ্ন করেছিলাম স্যার, আমি বুঝে গেছি। না না, শোনো আমি বলি। তো এখন কথা হচ্ছে, তুমি মানুষ, তুমি নিজের উপর নির্ভর করবে, আর মার্কেট হচ্ছে রুলস ফলো করে, ঠিক আছে? যার জন্য তুমি মার্কেটকে অনুসরণ করবে, অনুসরণ করে হচ্ছে মার্কেটকে রিড করে কাজ করবে। কারণ মার্কেট সব সময় প্রিভিয়াস মূল্যকে গুরুত্ব দেয়, যার জন্য প্রিভিয়াস মূল্যকে সব কিছু গুরুত্ব দেয়, আমার আমার ইন্ডিকেটর বলেন যাই বলেন না কেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দেখাইলাম, ঠিক আছে? এইরকম করে হচ্ছে আপনিও বট সিগন্যাল তৈরি করতে পারেন, আপনিও একটা লিস্ট তৈরি করে 20টা 30টা সিগন্যাল দিতে পারেন। আপনি এখন চোখ বন্ধ করে, আপনার মার্কেটের কিছু দেখার প্রয়োজন নাই। আপনি এখন বলেন যে আপনার 10টা 20-এ কি হবে বা 10টা 15-তে কি হবে, আপনি একটা ধারণা করে নেন। আপনি 20টা ক্যান্ডেল ধারণা করেন, যার মধ্যে 3টা 4টা উইন থাকবে, 3টা 4টা উইন থাকবে, ঠিক আছে? আপনি এমনিতে ধারণা করলেই হয়ে যাবে, বুঝছেন? এতটুকু আমি একজন তো মানুষ, হুম ভোটের উপর নির্ভর করে আমি আপনার কোর্স শেষ, এই জন্য আপনি কয়দিন ধরে লাইভ করতেছেন না, আমি আবার রিপাউন্ড করে সুন্দরভাবে ভিডিওগুলো দেখছি, আবার সুন্দরভাবে আমি ক্লিয়ার ভাবে আবার এই কুটেক্স অ্যাকাউন্টে আবার সুন্দরভাবে ট্রেনিং নিতেছি স্যার, বুঝছেন? গুড 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 গুড। ইনশাআল্লাহ যে রিয়েল ভাবে ডলার মানে লোড করে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে ওই লাভপতি হতে পারে। আপনি ট্রাই করতে পারেন, আপনি দেখতে পারেন, ঠিক আছে? যেহেতু আপনি প্র্যাকটিস করতেছেন আপনার প্রচুর তো দিন ধরে। আমি হুম আপনার তো এখন আমার তো 2 থেকে 3 বছর হয়ে গেছে ইনশাআল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি করতে পারবেন, আপনি ট্রাই করে দেখতে পারেন। একবার ডিপোজিট করে, আপনি ছোট্ট একটা ডিপোজিট করে এটা থেকে কতটুকু গ্রো করতে পারেন টেস্ট অনুযায়ী আপনি একটু চিন্তা করেন, যে আপনি রিয়েলাইজ করেন, আপনি ছোট্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করে দেখতে পারেন, ঠিক এখন আছে? পর্যন্ত চলতেছে তাই, আর আমি এখন পর্যন্ত এই ডলার আমার $30 থেকে $40 মজুত করে আছে এখন পর্যন্ত, আমি রিয়েল ভাবে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে ঠিক আসতেছি। আছে। ওকে ওকে গুড। আপনি আবার ক্লাসগুলো রিপিট করেন, রিপিট করে তারপর হচ্ছে কি করেন, ক্লাসগুলো রিপিট করেন, রিপিট করে এগুলো দেখেন, দেখার পর আপনি প্র্যাকটিস করতে থাকেন, আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ প্র্যাকটিস করেন। তারপরে হচ্ছে আপনি ছোট্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করে এটা থেকে গ্রো করার চেষ্টা করবেন, কতটুকু পারেন সেটা আপনি পরীক্ষিত হয়ে যাবে, আপনার পরীক্ষা হয়ে যাবে যে আপনি রিয়েল অ্যাকাউন্টে আপনি যেভাবে আমি করতেছেন সেভাবে করে কন্টিনিউ করেন, ঠিক আছে? ওকে। আর কি কারো আমি $10 ঠিক আছে লোড ঠিক আছে। করেছিলাম, একটা ঠিক জিনিস আছে। বলতে চাই, $10 লোড লোড করে এখন যদি আমি প্রথম ট্রেডে $1 লস করে পরে দ্বিতীয় ডলার দিয়ে আমি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করে এই ট্রেডটা শুরু করি, তাই আমার আর বেশ লস হয় না। তাই ওকে গুড গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আপনাকে আছে। সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে ওকে।
কারণ আপনি তো আমাদের সিলেটেরই লোক, তাই তো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ঠিক আছে। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেনগুলো শেষ করলেন আসসালামু আমি। আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিজান ভাই, আমার প্রশ্ন ছিল ভাই। বলেন বলেন। ভাইয়া ওই যে বায়ার স্ট্যান্ড সেলার স্টপের যে একটা স্টা- সেলার আছে না? আচ্ছা আচ্ছা, স্ট্র্যাটেজি ছিল, জি বলেন, তারপর এটা। জি জি স্যার, এইটা স্যার আমি মার্কেটে, সত্যি কথা বলতে স্যার আমি মানে আমি স্টুডেন্ট তো, এই জন্য স্যার আপনার সপ্তম ব্যাচে আমরা দুজন মিলে আপনার কোর্সটা করি, একই বাসায় থাকি তো। তো আচ্ছা দুজনে মিলে আমরা আপনার সপ্তম ব্যাচের কোর্সটা করি, আমাদের বিপ নামে আপনার আচ্ছা ওটা। আচ্ছা, তো তারপর। ওইখানে স্যার এখন আমি ওই বায়ার স্টপ সেলার স্টপে স্যার মাস্টার করতেছি, মানে মাস্টার্স করতেছি আর কি, যেটা এখন ওইখানে আমার সমস্যাটা কোন জায়গা স্যার, আমি প্রফিট করতেছি বাট প্রফিট রাখতে পারতেছি না। কিন্তু আমার হলো জানার ইচ্ছা যে বায়ার এন্ড সেলার স্টপ সেলারের কি এমন ফিল্টার আছে যেটা দ্বারা আমি বুঝবো যে না, এটা 10টার মধ্যে 8টাই আমার উইন দিবে। এই ফিল্টারটা যদি একটু করে দিতেন ভাই। আচ্ছা, বায়ার এবং সেলার স্টপ এসএনআর এর যেমনই ভাবে আপনার হচ্ছে ধরেন এটা জি বুঝবো জি যে জি এটা জি জি রিভার্স জি দিবে। আপনি এই জায়গায় রিভার্স দিবে কিরকম করে বুঝবেন? যখন আপনি দেখবেন যে একটা কথা মনে রাখবেন, ডাউন ট্রেন্ড জি এবং আপ ট্রেন্ড আপনি ফলো করবেন। ডাউন ট্রেন্ডে যদি জি মার্কেট কি করে সেলার্স স্টপ হয়, দেখেন আমি একটু ড্র করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। জি স্যার। ধরেন মার্কেট জি স্যার। ডাউনের দিকে ফল দিতেছে, তো এই জায়গায় আপনার কি হয়, বায়ার স্টপ লেভেল। তো জি এখন মার্কেট স্যার। ডাউন ট্রেন্ড থেকে আপের দিকে আসতেছে, তো এই লেভেলে আসছে, যদি মোমেন্টামটা লুজ করে এই জায়গায় আসা, ঠিক আছে, মোমেন্টামটা এই জায়গায় এসে লুজ করে, এবং এই জায়গা থেকে সেলারদের কি দেখে, এই জায়গায় প্রিভিয়াস সেলাররা অ্যাক্টিভ দেখে, ঠিক আছে, সেলার অ্যাক্টিভ দেখে, অথবা এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটি দেখে, সেলাররা এই জায়গায় স্টপ না হয়, সেলারদের অ্যাক্টিভিটিটা দেখে, তাহলে আপনি কি করতে পারেন, এই লেভেল থেকে রিভার্স করতে পারেন। এই জায়গায় রিভার্স দেওয়ার চান্সেসটা 80% প্লাস থাকবে। ওকে জি স্যার। ওকে ওকে, এটা ট্রাই করেন, ট্রাই করে দেখেন, তারপরে যদি আপনার একুরেসিটা কি হয়, আপ হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, না হলেও যোগাযোগ করবেন, ঠিক আছে। জি স্যার। স্যার হুম আরেকটা বিষয়, হুম মানে আমি দেখতেছি আর কি, এই জানুয়ারি মাসে যে কোর্সটা আমাদের হবে, আমি চাইতেছি আর কি এই কোর্সটা করার জন্য যদি নতুন কিছু থাকে টপিক, তাহলে কি আমি ওই কোর্সটা করলে ভালো হবে? এটার জন্য কিছু আলাদা টপিক আছে, ঠিক আছে, যেটা ব্যানারের মধ্যে জি মানে নাই, আমি এটা তো আলাদা সপ্তম করে দেওয়া ক্লাসে হবে, ঠিক আছে। মোটামুটি আমার কাছে ভিডিও আছে, আমি উম, শিখছিও মোটামুটি, কিন্তু সপ্তম মানে যদি ওরকম। জি আপডেট আছে, অনেকটা আপডেট থাকবে, ঠিক আছে। নতুন বৎসর নতুনভাবে বলছিলাম সাজানোর জন্য, নতুনভাবেই জি সাজানো জি হয়েছে। কিছুটা আপডেট আছে, কিছুটা বলতে আপনার মেন্টরশিপের চাইতে ধরেন 50% আপডেট পাবেন আপনারটার চাইতে, বাট আপনার আপনি যদি অ্যাডমিশন অ্যাড হতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে জি কি স্যার। করতে হবে, পার্সোনালভাবে যোগাযোগ করবেন। ওকে, তাহলে আপনাকে কি করা হবে, আপনার অ্যাডমিশনের ব্যবস্থাটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে জি অবশ্যই স্যার। ঠিক ওকে, আছে, তারপর থ্যাংক ইউ নেক্সট। স্যার। ওকে নেক্সট। আসসালামু আলাইকুম স্যার মিজান ভাই। বলছি 1 তারিখে থেকে কি মার্কেট ভালো হয়ে যাবে নাকি? 1 তারিখ না, 5 তারিখ থেকে রিয়েল মার্কেটে কাজ করবেন, 5 তারিখ থেকে রিয়েল মার্কেট ভালো হয়ে যাবে। জি। আর ভাইয়া ওটিসি? একটা কোশ্চেন ছিল। ওটিসিতেও করো 5 তারিখ, এর আগে একটু রেস্ট নাও, কারণ সারা বছর আগামী বছরের জন্য প্রস্তুতি নাও, আর হ্যাপি নিউ ইয়ার হিসাবে কি করো, একটু রিল্যাক্স করো। আর 5 তারিখ 6 তারিখ থেকে শুরু করো, মার্কেটে ধীরে ধীরে অ্যাক্টিভ হও, প্রচুর ওকে পরিমাণ স্যার, মার্কেট আমার সময় দাও, তাহলে হয়ে যাবে। ওকে ভাইয়া স্যার আমার মিজান ভাই আমার একটা এখন প্রশ্ন ভালোই ছিল। আসতেছে, হুম 80 90 70 হুম থাকছে। গুড, এটা রাখতে হবে, ড্রপ। 70 তে খুব কম, হুম 80 তে থাকে। ধৈর্য সহকারে থাকতে হবে, হ্যাঁ স্যার, ধৈর্য সহকারে দোয়া বসবা। করবেন। মার্কেটে ধৈর্য সহকারে বসো, মার্কেটে ধৈর্য সহকারে বসবে, মার্কেট তোমাকে হ্যাঁ দিয়ে যাবে, নিয়ে যাবে না তোমার কাছ থেকে। কারণ দেখো, তোমার একটা সময়, তুমি যে মার্কেটটাকে সময় দিতেছো, বসতেছো মার্কেটের সামনে, সেটা তুমি এই হ্যাঁ জায়গায় নলেজটা গেইন করার পর বসতেছো। তো তুমি মার্কেটকে সময় দিতেছো, মার্কেট তোমাকে প্রফিট দিবে, ঠিক আছে। তো তুমি কি করতে হবে, তোমাকে ধৈর্য সহকারে মার্কেটে বসতে হবে। তুমি যদি তাড়া করো মার্কেটে বসার ক্ষেত্রে, তাহলে কিন্তু মার্কেট তোমাকে দিবে না, নিয়ে যাবে। হ্যাঁ যার হ্যাঁ জন্য সব সময় ধৈর্য সহকারে বসো, ঠিক আছে। এবং নিজের মাইন্ডসেটটাকে এরকম করে নাও যে কি করতে হবে, ট্রেডিং থেকেই কিছু করতে হবে, ঠিক আছে। লাইফে করতে চাই, ট্রেডিং থেকেই করতে চাই, ঠিক আছে, ট্রেডিং থেকেই করতে চাই সব জায়গায়। এক জায়গায় সাকসেস হয়ে গেলে, যখন আপনি ক্যান্ডেল স্টিকের মাস্টার হয়ে যাবেন, তখন আপনি ক্যান্ডেল স্টিকের মাস্টার হয়ে গেলে আপনি ইজিলি ফরেক্সও করতে পারবেন, ফরেক্সে স্কেলপিং করতে পারবেন, আপনি ক্যান্ডেল স্টিকের মাস্টার হয়ে হ্যাঁ যাবেন যখন। তো সেজন্য বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, স্টক বলেন, সব জায়গায় আপনার টপিক অ্যালাউ, ঠিক আছে। যে জায়গায় আপনি করবেন সেই জায়গায় প্রাইস অ্যাকশন কাজ করবে।
সেই ওকে জায়গায় স্যার, কাজ ওকে। করবে। ওকে, তো সেজন্য মাস্টার করতে হবে যে কোনো বিষয়, প্রাইজ অ্যাকশন বলেন, যে কোনো টপিক, যে কোনো আপনার কনসেপ্ট বলেন, ঠিক আছে, যে কোনো থিওরি বলেন, আপনাকে ও একটাতেই মাস্টার করতে হবে, ঠিক আছে, সবগুলা ধরা যাবে না, ঠিক আছে, সবগুলা ধরা যাবে না। আপনি যদি কি করেন, আমি আপনি ওটাই তো মাস্টার করতেছি। তো আপনি যদি কি করেন, একটা নৌকায় দাঁড়িয়ে বলেন যে আপনি ব্রেকআউটে। সমুদ্রতে আছেন, এখন আপনি 5টা 6টা নৌকা চলে আসছে, এখন আপনি কি করবেন, ছয়টা দিকে উঠতে পারবেন না, ধরেন আপনি একটা কি করছেন, আপনি এক জায়গায় যাবেন, ঠিক আছে, যার জন্য 6টা 7টা গাড়ি আছে, তো আপনি সবগুলা চড়তে পারবেন না। সবগুলা যদি উঠতে চান তাহলে আপনি কি হতে পারেন, প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। তো আপনি কোনটায় উঠবেন, এই করবেন সেই করবেন, এই ঝামেলা হবে। যার জন্য একটাতে উঠেন, একটাতে জার্নি করেন, তাহলে আপনার গন্তব্যস্থানে পৌঁছাটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো সেজন্য সব সময় একটা জিনিস নিয়ে কাজ করো, ঠিক আছে। যার জন্য আমি দেখতেছি অনেকে রিসেন্টলি অনেকেই কোয়েশ্চেন করতেছে যে এটা শিখবো ওটা শিখবো, একই সাথে 5টা 2টা 3টা 4টা কনসেপ্ট একই সাথে অ্যাপ্লাই করবো না, ওটা করা যাবে না, ভিন্ন রূপ। এসএমসি আপনাকে এরকম করে দেখাবে মার্কেটকে, প্রাইজেকশন আরেক রকম করে দেখাবে, তখন আপনি যদি 2টা কনসেপ্ট মার্কেটে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি ট্রেডই করতে পারবেন না, একটাও ট্রেড করতে পারবেন না, ট্রেড করলেই আপনার লস হবে। ওয়ালাইকুম আসসালাম, জি বলো। হাসিবুলের একটা কথা ছিল, হাসিবুলের একটা কোয়েশ্চেন ছিল, সেটা নিয়ে রাকিব তোমারটা নিতেছি, যে বলেন। ডেথ বায়ার ডেথ সেলার এটা কি উইকে ধরবো না বডিতে ভাইয়া? ডেথ বায়ার ডেথ সেলার, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার উইক পয়েন্ট হবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে রাকিব। মিজান ভাই আমার ওই একটু সাউন্ডের সমস্যা ছিল তো ঠিক হয়ে গেছে, এই কারণে আমি কথা বলছিলাম। ওকে ওকে ওকে, জি মিজান ভাই, হ্যালো। জি 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 বলেন। জি ভাই, আমরা মার্কেটে কিভাবে প্র্যাকটিস করবো আর কি? মার্কেটে কিভাবে প্র্যাকটিস করবেন, তাই তো? জি, অ্যাকুরেসি বিল্ড করার জন্য। ওকে, অ্যাকুরেসি বিল্ড করার জন্য বিশেষত যে জিনিসটা আছে আমি দেখাই আপনাদের একটু, ঠিক আছে। অ্যাকুরেসি বিল্ড করার জন্য আপনাদের যে কনসেপ্ট নিয়ে বিশেষ করে আমাদের আলোচনা হয়ে থাকে সেগুলো নিয়ে আলাদা করে পিডিএফ আছে, ঠিক আছে। যেই পিডিএফগুলো আপনি অ্যাপ্লাই করে হচ্ছে আপনার অ্যাকুরেসিটা বিল্ড করবেন কিভাবে। ওয়েট, ধরেন এটা হচ্ছে ফাইল, যে জায়গায় হচ্ছে অ্যাকুরেসি টেস্ট করতে পারবেন আপনি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে নাম্বার কয়টা স্ট্র্যাটেজি আছে আপনার, কীরকম করে আপনি অ্যাপ্লাই করবেন, রিফান্ড কয়টা, লস কয়টা, উইন কয়টা, কোন মার্কেটে আপনি কাজ করলেন, ওটিসিতে নাকি রিয়েলে, এগুলো আপনি চেক আপ করার জন্য যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো চেক আপ করার জন্য আপনার কি আছে, আপনার হচ্ছে শিট আছে, ঠিক আছে। আপনার ম্যানেজিং শিট আছে, যে শিটটা আপনি অ্যাপ্লাই করে আপনি কি করতে পারেন, আপনি খুঁজে দেখতে পারেন যে আসলে আপনার লস কয়টা, প্রফিট কয়টা। ধরেন আপনি এই জায়গায় যদি আপ করে নেন যে আপনি টোটাল ট্রেড করছেন কয়টা, 10টা, যার মধ্যে আপনার উইন কয়টা, উইন যদি বলেন যে আপনার 7টা উইন, ঠিক আছে, 70% আসতেছে। অথবা আপনি যদি টোটাল ট্রেড বলেন যে আপনার 14টা, আপনার 7টা উইন না দিয়ে আপনি 10টা উইন দিতেছেন, ঠিক আছে, 11, 14টা, 12টা উইন দিতেছেন। ওটিসিতে যান, আপনি কয়টা ট্রেড করলেন, এগুলা এই জায়গায় কি করবেন, এই জায়গায় হচ্ছে আপনি এগুলা লিখে রাখবেন, ঠিক আছে। এগুলা নোট করতে পারবেন যে আপনার কতটা অ্যাকুরেসি আসতেছে, আর এগুলার মাধ্যমে হচ্ছে আপনি 100টা ট্রেড সম্পূর্ণ করেন, এই জায়গায় আপনি 100 ট্রেড সম্পূর্ণ করেন, ঠিক আছে। ধরেন আপনি 100টা ট্রেড সম্পূর্ণ করলেন, ওকে। তো 100টা ট্রেড সম্পূর্ণ করে আপনার কয়টা ট্রেড উইন হইলো, ঠিক আছে। আপনার 100টা ট্রেড সম্পূর্ণ করলেন, আপনি আপনার উইন হইলো কয়টা, উইন ধরেন হয়েছে আপনার, এরকম করে আপনি ধরে নিতে পারবেন যে আপনার উইন হয়েছে 72, ঠিক আছে। বা আপনার এই জায়গায় আপনি ট্রেড করছেন হচ্ছে আপনার ধরেন 70, ঠিক আছে, 200, অথবা হচ্ছে আপনার লাইক 78, 78টা ট্রেড করছেন যার মধ্যে 72টা ট্রেড উইন হয়েছে, অথবা 78টা ট্রেড করছেন যার মধ্যে হচ্ছে আপনার 62টা ট্রেড উইন হয়েছে। তো এরকম 62টা ট্রেড উইন হয়েছে, আপনার রিফান্ড কয়টা হয়েছে, লস কয়টা হয়েছে, এরকম আপনি গনে গনে রাখবেন যে লস 10টা, 20টা, অথবা রিফান্ড হয়েছে 4টা, এরকম করে রাখবেন, তাহলে আপনি অ্যাকুরেসিটা পেয়ে যাবেন ওটিসি মার্কেটে, রিয়েল মার্কেটে, ঠিক আছে। এরকম করে করে আপনি কি করবেন, এই শিটের মাধ্যমে হচ্ছে এগুলো চেক আপ দিতে পারেন। আর দেখেন একটা জিনিস সব সময় অনেকেই বলে, অনেক ট্রেডারই বলছে, তো আমাকে
ততটুকু বলতে হবে এটা আমি মনে করি না, ঠিক আছে। অনেকেই হচ্ছে বলছে ধরেন লাইক আপনার অ্যাকুরেসি চেক আপ বা অথবা অন্য কিছু, যে এরকম অনেকটা ডায়লগ আমি দেখছি যে বলতেছে আপনি ডক্টর যদি হতে চান, বিসিএস দিতে চান, আপনি অনার্স মাস্টার্স করতে চান, ঠিক আছে, বিএসসি করতে চান, তাহলে এত বছর সময় লাগাতে পারেন। বাট আপনি ট্রেডিংয়ের জন্য কি করতে চান, ট্রেডিংয়ে এসেই হচ্ছে 2 দিন 1 দিনেই হচ্ছে প্রফিটেবল হয়ে যেতে চান, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আর যেটার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে আপনাকে, ঠিক আছে। আর এইরকম হচ্ছে আপনার কি করতে হবে, একুরেসি শিটের মাধ্যমে একুরেসিগুলো চেক আপ করতে হবে, কোনটা একুরেসি বেশি দিতেছে। তখন আপনি এই জায়গায় একুরেসিগুলো চেক করতে করতেই হচ্ছে পেয়ে যাবেন আপনার রেজাল্টটা, যে কি করলে কীরকম হচ্ছে আপনার প্রফিট দিয়ে দেখে মার্কেট, কোন টপিকে হচ্ছে আপনার কতটুকু প্রফিট দিবে, কোন লেভেলে মার্কেট কতটুকু আপনার রেসপেক্ট করে দেখে, ফ্লোকে কীভাবে করে, লেভেলকে কীভাবে করে, হিডেন এসএনআরকে কীভাবে করে, তারপর হচ্ছে আপনার 5 সেকেন্ডের কনফার্মেশন কীভাবে কাজ করে, হ্যাঁ। তো অনেকগুলো কনসেপ্ট আছে, অ্যাডভান্স যে কনফার্মেশনগুলো আছে 5 সেকেন্ডের, এগুলা কীভাবে কাজ করতেছে, ক্যান্ডেল রিয়াকশনের বায়ার এবং সেলার অ্যাক্টিভিটিটা আপনার কতটুকু কাজ করতেছে, ঠিক আছে, উইকের কনসেপ্টটা কতটুকু কাজ করতেছে, সেলার এরিয়া এবং বায়ার অ্যাক্টিভ এরিয়াগুলা দেখে মার্কেট কতবার অ্যাক্টিভিটিটা কতটুকু দেখাইতেছে, কিভাবে হলে অ্যাক্টিভিটিটা বেশি দেখাইতেছে, এগুলো আপনি নোট করতে হবে। এগুলো আপনাকে ধীরে ধীরে যখন নোট করবেন, তখন আপনার নোট করতে গিয়ে আপনার সাইকোলজিটা বিল্ড আপ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, প্রচুর পরিমাণ আপডেট হয়ে যাবে, এবং আপনি শিখেও যাবেন সেই ক্ষেত্রে যে আপনার কোনটার একুরেসি বেশি আর কোনটার একুরেসি কম। এরকম করে প্র্যাকটিস করতে করতে এক সময় আপনার কি হয়ে যাবে, ধৈর্যটাও বৃদ্ধি হয়ে যাবে। ধৈর্যশীল হতে হবে ট্রেডিং করার জন্য, আপনার ধৈর্যটাও বৃদ্ধি হয়ে যাবে, সব কিছু আপনার একদম ফিটফাট হয়ে যাবে, এবং আপনি একজন ট্রেডার হিসাবে যোগ্য একজন ব্যক্তি হয়ে যাবেন, এবং আপনি ট্রেডিং করতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার 80% প্লাস একুরেসি আসতেছে প্র্যাকটিসে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবে হচ্ছে ট্রেডিংয়ের জন্য, ঠিক আছে, ট্রেডিংয়ে ডিপোজিট করে কাজ করার জন্য উপযুক্ত ব্যক্তি এখনও হন নাই, ঠিক আছে। তো এরকম মনে করতে হবে আপনাকে। আপনি যদি ডাইরেক্টলি করতে চান তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনার কি করলাম, একটু কাজ শিখলাম, কাজ শিখে হচ্ছে কি করব, কাজ করা শুরু করে দিব, না, হবে না, ঠিক আছে। এত অল্প সময়ে এই জায়গায় যদি আপনি কি করতে চান, এই জায়গা থেকে প্রফিট বের করতে চান, তাহলে কিন্তু আপনি ওই জায়গায় আপনার রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। করতেও পারেন, নাও করতে পারেন, বাট আপনাকে কি করতে হবে, আপনাকে আপনি যদি অক্লান্তভাবে হচ্ছে 2 মাস প্র্যাকটিস করেন, ঠিক আছে, রুলস ফলো করেন, ঠিক আছে, রুলস ফলো করেন, একটা রুলস ক্রিয়েট করেন, অথবা কোনো মেন্টরশিপের রুলসকে ফলো করে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনি প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে, প্রফিটেবল হতে পারবেন। আর প্রত্যেকটা জিনিসের সাথে আপনার ফিল্টার রাখতে হবে, ফিল্টারগুলো রাখতে হবে। বিশেষ করে হচ্ছে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে মার্কেটের টার্গেট ইন দ্য মার্কেটের টার্গেটটা কোথায় সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং আপনাকে মোমেন্টাম সম্পর্কে আপনার প্রচুর পরিমাণ নলেজ থাকতে হবে। মোমেন্টামটা কোন জায়গায় আছে, বায়ার এবং সেলার অ্যাক্টিভ এরিয়াটা কোথায়, কারা মার্কেটে পাওয়ারফুল, সেই বিষয়গুলো জানতে হবে। এই 4-5টা কনসেপ্ট আছে, যেই বিষয়গুলোর প্রতি আপনাকে মাস্টার করতে হবে। ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে আপনাকে জানতে হবে, যে আপনার মার্কেট সাইকোলজি, অ্যালগোরিদম সাইকোলজি, তারপর হচ্ছে ট্র্যাপ সাইকোলজি সম্পর্কেও আপনাকে ধারণা রাখতে হবে, ঠিক আছে। আর যে ধারণাটা আপনি কি করতে পারবেন, যে ধারণাটা আপনি বিল্ড আপ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হবে, নলেজ পেতে হবে, সঠিক নলেজ গাইডলাইন নিতে হবে, নিয়ে হচ্ছে কাজ করতে হবে, তাহলে হচ্ছে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো সেজন্য প্র্যাকটিস করলে, যে কোনোভাবে প্র্যাকটিস করলে হবে না, প্র্যাকটিস করার জন্য আপনার রুলস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এমনিতে যদি আপনি মাঠের মধ্যে গিয়ে বলেন যে আমি কি করব, মাঠের মধ্যে গিয়ে বলেন যে আমি ফুটবল প্লেয়ার হয়ে যাব, আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, না, হবে না। আপনাকে একাডেমিতে যেতে হবে, ঠিক আছে, একাডেমিতে গিয়ে ওই জায়গায় অ্যাডমিশন নিতে হবে, নিয়ে আপনার ধীরে ধীরে হচ্ছে তাদের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে, এবং তারা আপনাকে কি করবে, দিবে, বড় বড় একাডেমিতে দিবে, আপনি ধীরে ধীরে আপ হবেন, ঠিক আছে। আপনি যে কোনো জায়গায় একা একা খেলে কিন্তু আপনি কখনো কি করতে পারবেন না, নিজেকে তৈরি করতে পারবেন না। তো নিজেকে কোনোভাবে হচ্ছে তৈরি করার জন্য কিসের প্রয়োজন, একটা টিমের প্রয়োজন, ঠিক আছে। আপনার টিমমেটের প্রয়োজন, যে জায়গায় আপনি শেয়ার করবেন, যাদের কাছ থেকে আপনি হেল্প নেবেন, যারা আপনাকে হেল্প করবে, যাদেরকে আপনিও হেল্প করবেন, তাহলেই হচ্ছে আপনার এগিয়ে যেতে পারেন, ঠিক আছে। একা একা করে আপনার এগিয়ে যাওয়াটা পসিবিলিটি কম, ঠিক আছে। সেজন্য আপনার টিমের সাথে এড হতে হবে, যে কোনো জায়গায় টিম করতে হবে, টিম গঠন করে টিমের সাথে এড হতে হবে, ঠিক আছে। টিম করতে হবে, শেয়ার করতে হবে, একে অপরেরটা বুঝতে হবে, এবং সম্মান করতে হবে, একে অপরকে সম্মান করতে হবে। কারণ যদি সে কোনো কোয়েশ্চেন করে, তাহলে সেটা যথাযথ উত্তর দিতে হবে, ঠিক আছে।
ওকে, আশা করি আপনার কোয়েশ্চেনের আনসারটা পেয়ে গেছে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, বলে ফেলো। স্যার বলতে অনেকে বলে যে শনি রবিবার মার্কেটে ট্রেড করা উচিত না, এটা কি এর সত্যতা কতটুকু? শনিবারে কাজ করা যায়, মার্কেটে একটু ভালো দেখে থাকো, বাট রবিবারে ট্রেড না করাটা বেটার। ওকে। আচ্ছা ভাই, আপনি কেন স্যার রবিবারে হয়? রবিবার ওটা নিয়ে আলোচনা করছিলাম, তোমার গ্রুপে দেখে নিও। হ্যাঁ জি, বলেন হৃদয়। ভাইয়া ওই আপনি যে বলছিলেন ফিল্টারিং এর বিষয়গুলো, আপনি ফিল্টারিং এ কোন কোন বিষয়গুলো মাথায় রাখেন যখন ফিল্টারিং করেন? তারপরে হচ্ছে 5 মিনিট কনফার্মেশনে কোন কোন বিষয়গুলো মাথায় রাখেন এগুলা? আর হচ্ছে আপনি তো অনেকগুলা স্ট্র্যাটেজি শিখাইছেন আপনার ভিডিওগুলোতে, প্রায় 18 থেকে 20টার মতো স্ট্র্যাটেজি খুঁজে পাই ওভারঅল। আর ওখান থেকে আপনি কোনটা বেশি সাজেস্ট করেন যে অ্যাজ এ বিগিনার ওটার উপর প্র্যাকটিস করলে আপনার শুরু থেকে ওটা মানে ওটা দেওয়া হয়েছিল, ওটা আমি দিয়ে দিছি, ওটা পাবলিক চ্যানেল হচ্ছে গত মেবি গত লাইভের আগের লাইভে হচ্ছে আপনার দিয়েছিলাম, ঠিক আছে। গত লাইভের আগের লাইভে হচ্ছে আপনার শিওর শট কিছু দিয়েছিলাম, যেটার মধ্যে প্র্যাকটিস করার জন্য বলছিলাম। আসলে কয়জন প্র্যাকটিস করছেন? অনেকেই হচ্ছে আপনার লাইভে আইসা দেখেন, আমি দেখি যে অনেকেই লাইভে আসেন, আসার পর কি করেন হচ্ছে দেখেন, আসলে তারা কিন্তু নিজেরা প্র্যাকটিস করে না, ঠিক আছে। তারা নিজেরা প্র্যাকটিস করে না, বা যে কথাগুলো জাস্ট শোনার পরে এগুলো মার্কেটে দেখে না, ঠিক আছে। তো মার্কেটে জাস্ট শুনলে হবে না, সেগুলো মার্কেটে দেখতে হবে, দেখে এর সত্যতা যাচাই করতে হবে, ঠিক আছে। সত্যতা যাচাই করতে হবে। আপনারা কিন্তু ঠিক ওই এই কনসেপ্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি, বাট আপনারা আমার ভিডিওগুলো খুঁজেন, একটু খুঁজে দেখেন আমি ট্রেড করতেছি। আপনাদের যে কনসেপ্টগুলো দিতেছি সেই কনসেপ্টগুলো দিয়ে আমি ট্রেড করতেছি, ট্রেড করে হচ্ছে আপনার প্রফিট জেনারেট করতেছি। বাট আপনারা কি করতেছেন? আপনারা শুনছেন শেষ। আপনাদের কাজটা কতটুকু? আপনাদের কাজটা হচ্ছে শোনা পর্যন্ত, যে আসলাম, লাইভে জয়েন করলাম, আপনার শুনলাম কথাগুলো মনোযোগ সহকারে, যতটুকু পারলাম শুনলাম, শোনার পর হচ্ছে বের হয়ে চলে গেলাম, এতটুকুই হচ্ছে আপনাদের কাজ। আর কি? আর তো আপনাদের কোনো কাজ আমি দেখি না, ঠিক আছে। তাহলে আপনারা কিভাবে কি করেন সফলতার জন্য ঝাঁপিয়ে পড়েন, বলেন যে আপনারা ট্রেডার, আপনারা কি করবেন, ট্রেডিং করবেন। আসলে ট্রেডিংটা এত কি ইজি যদি হইতো, তাহলে আজকে তো সবাই হচ্ছে আপনার প্রফিটের জন্য মাতোয়ারা হয়ে পড়তো, ঠিক আছে। সবাই হচ্ছে আপনার শুধু প্রফিট করতো, বুঝছেন। তো সেজন্য আপনারা যথারীতি হচ্ছে প্র্যাকটিস করতেছেন না, ঠিক আছে। আর যারা প্র্যাকটিস করতেছেন তারা কিন্তু সফলতার ছোঁয়া পাইতেছেন। পাইতেছেন না এরকম না, যারা প্র্যাকটিস করতেছেন তারা সফলতার ছোঁয়া পাইতেছেন, ঠিক আছে। ওকে, নেক্সট। জি ভাই, আরেকটা প্রশ্ন করব আমি। আচ্ছা বলেন, ছোট প্রশ্ন হতে হবে, বড় প্রশ্ন করা যাবে না, শর্ট। শর্ট প্রশ্ন বলতে মানি ম্যানেজমেন্টটা আর কি কিভাবে প্র্যাকটিস করব আমরা? মানি ম্যানেজমেন্ট প্র্যাকটিসের জন্য আপনাদের বলে দেওয়া হয়েছিল কিভাবে করা উচিত, ঠিক আছে। আর সেটা নিয়ে আপনার ছোটোখাটোভাবে এখন যদি আমি বিশ্লেষণ করা শুরু করি হবে না, সেটা নিয়ে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে হয়, ঠিক আছে। ধীরে 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 আপনার মাইন্ডটা সেট করতে হয় মানি ম্যানেজমেন্ট শিটের সাথে, ঠিক আছে। মানি ম্যানেজমেন্টের সাথে আপনার মাইন্ডটাকে সেট করতে হয় হচ্ছে ধীরে ধীরে, একই সাথে সেট করা পসিবল না। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ওই যে অ্যাকচুয়ালি আমার আজকে ফোনটা অটো ফ্ল্যাশ হয়ে গেছে, তো এখন তো আমার আগে জিমেলটাও নাই, এবং কি আগের জিমেল কিছু মনেও নাই। আমার যে জায়গা দিয়ে খোলা সেটা দেখি, আবার যদি আমি নতুন একটা জিমেল কানেক্ট করে খুলি তাহলে কি হবে? ওটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এখন কি করণীয় ভাইয়া? করণীয় হচ্ছে এখন নতুন জিমেইল করলে ভেরিফাই করতে হবে অন্য কারো আইডি কার্ড দিয়ে, আপনার আম্মু আব্বু অথবা আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের টা দিয়ে। আচ্ছা, আমি যদি আমার ফোনটাই চেঞ্জ করে ফেলি, সবকিছু নতুন করি, তাহলে কি হবে? কোনোভাবেই হবে না, আপনার অ্যাকাউন্টটা ওই আগের অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। ডিলিট করে তারপর যদি আপনারটা দিয়ে করতে চান তাহলে করতে পারবেন, বাট আপনারটা যদি তাকে অ্যাকাউন্ট আপনি খুঁজে না পান, আরেকটা দিয়ে করেন, তাহলে ওটা তো আপনার কোটেক্সের কাছে আছে, সার্ভারে তো আছে, তাহলে ওটা আপনার ম্যাচ হয়ে যাবে এনআইডিটা, তখন আপনার ওল্ড অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। ওকে, মিজান ভাই, বলেন। ভাই আপনারা এই যে গত মাসে একটা ঘটনা বলতে চাইছিলেন যে কটেক্স একবার বিল হচ্ছিল, তারপরে অনেকে অনেক ভাবে প্রফিট করছিল আর কি ওই দিনে, আপনি কোনো ট্রেড করছিলেন না, এরপরে আর ঘটনাটা বলেন ওই ক্লাস একটু বলবেন কি? না না না, আপনার তো কখন কটেক্স যখন রিলিজ হয় তখন আমি কোনো ধরনের কাজ করি নাই, ঠিক আছে। কাজ করছে
অ্যাডমিন আমাদের যে অ্যাডমিন আছে, ম্যানেজার আছে, তারা অনেকেই কাজ করছে, অনেকে লসও করছিল এই দিন, আবার প্রফিটও করছিল, অনেকে লসগুলা ব্যাক দিয়ে দিয়েছে, প্রফিটগুলা কেটে নিছে। জি, তারপর দেখেন আপনাদের যাদের কোয়েশ্চেন ছিল তারা কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করেন, ঠিক আছে? আপনাদের যাদেরই কোয়েশ্চেন ছিল তারা কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। রাখেন। জি আচ্ছা, আমি হচ্ছে আপনার 11তম ব্যাচে এনরোল হয়েছি। জি স্যার, আমি একটু জানতে চাচ্ছি আপনার এই, হ্যাঁ আমি মেহেদি আছেন, হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এই যে ক্লাসগুলো হবে এটা তো রেকর্ডেড ভিডিও থাকবে? জি জি জি, ওই জায়গায় অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয় না, অতিরিক্ত তথ্য পান নাই, বুঝতে দেখেননি? এই জায়গায় দেখেন পিডিএফ বই পাবেন এবং রেকর্ডেড ক্লাসগুলো পাবেন, ঠিক আছে? লাইভ সাপোর্ট পাবেন এবং ওয়েবিনারও মাঝে মধ্যে ওয়েবিনারও হয়ে থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ বুক পাইতেছেন, প্র্যাকটিস বুক পাইতেছেন, প্রত্যেক দিনের হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? এবং আপনার রেকর্ডেড ক্লাস থাকবে। আপনি যদি ক্লাসগুলো না করতে পারেন তাহলে এটা পরবর্তীতে দেখে যদি কোনো পার্সোনাল কোনো কোয়েশ্চেন হয় সেটাও কি করতে পারেন, সাথে সাথে হচ্ছে নক দিলে আমার সাথে কথা বলতে পারবেন, অথবা যে আছে সে আপনার উত্তরটা দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি এই ধরেন যে কোর্সটা করতেছে এটার সাথে কি ফরেক্স এর কোনো হবে, মানে এটা শিখে কিছুটা ফরেক্সে কাজ করা যাবে বা এরকম, বা ফরেক্স এর কোর্সও তো মনে হয় আছে আপনাদের? আমাদের ফরেক্স এর মেন্টরশিপ গুলো আলাদা, বাট আপনি ঠিক আছে, আপনি এই মেন্টরশিপটা শেষে ফরেক্স এ কাজ করতে পারবেন 100%, কাজ করে প্রফিটও জেনারেট করতে পারবেন। আলাদা ফরেক্স এর জন্য আলাদা কোর্সও আছে, বা এটা থেকে এটা করার পরে আমি মোটামুটি কত পার্সেন্ট মানে এটা করার পর আপনি ফরেক্স এ 100% প্রফিট করতে পারবেন কাজ করে, ঠিক আছে? এটা নলেজটা, এই মেন্টরশিপের নলেজটা আপনাকে সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করতে হবে, এটাই আর কিছু না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, কথা বলতে পারি? জি বলেন। স্যার, আমি হচ্ছে আপনার ফরেক্স এর ব্যাচ নাম্বার 3 স্টুডেন্ট, আর আপনার বাইনারিতে আমি কোর্স নেইনি, তো আমি যাই হোক নিজে প্র্যাকটিস করি। তো আমি যখন নিজে প্র্যাকটিস করি, আপনার ভিডিও দেখে এদিক ওদিকে দেখে যেটুকু শিখেছি তাতে দেখি আমি 70% মোটামুটি 70% আমার অ্যাকুরেসি থাকে যখন আমি ডেমোতে করি। আপনি কোথায় থেকে বলতেছেন? কলকাতা? ইয়েস স্যার। ওকে, আপনাদের ওই জায়গার অবস্থা কি এখন? আপনি বলতেছেন যে আপনার 70% থেকে 80% অ্যাকুরেসিতে চলে যায়, তাই তো? কিন্তু যখন রিয়েল মানিতে যাই তখন ওটা ড্রপ করে যায়, কারণ সাইকোলজিতে প্রবলেম, আপনার সাইকোলজি প্রবলেম। কারণ দেখেন, যারা হচ্ছে আপনি যদি ওটিসিতে ট্রেড, আপনি যদি আপনার ডেমো প্র্যাকটিস অ্যাকাউন্টে কাজ করে প্রফিট করতে পারেন, অবশ্যই 100% আপনি রিয়েল অ্যাকাউন্টে কাজ করে প্রফিট করতে পারবেন, যদি আপনার সাইকোলজিটা ঠিক হয়, আপনার যদি মাইন্ডসেটটা ঠিক হয়, আপনার যদি ট্রেডিং প্ল্যানটা ঠিক হয়, আপনার যদি মানি ম্যানেজমেন্টগুলা কি দেখে স্ট্রং থাকে, তাহলেই হয়ে যায়, আর কিছু লাগবে না, ঠিক আছে? তো স্যার, এই মাইন্ড যে ডেভেলপমেন্ট করতে হবে স্ট্রং, সেটা কিভাবে কি করব, তার জন্য কি করতে হবে স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বলতেছি কি, মানে আমি তো স্টুডেন্ট, আমার মানে 30 তারিখের পরে টাকাটা ম্যানেজ হবে, আমি কি সিট নিতে পারবো? সেটা পার্সোনাল ভাবে যোগাযোগ করে নিও, এই জায়গায় কথা বলার প্রয়োজন নাই। তোমাদের সব ধরনের যে কারো আমি আমার কি করি, আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের এই জায়গায় কন্ট্যাক্টটা দিয়ে দেবো, আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন, অথবা এই জায়গায় টেলিগ্রামে যোগাযোগ করবেন। সবাইকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, বাট এটা জানতে হবে যে আপনাকে শেখার জন্য আগ্রহী হতে হবে, ঠিক আছে? প্রিভিয়াস বেচগুলোর মতো হচ্ছে আপনার 11 বেচ হবে না। 11 বেচে সব সময় আমি অ্যাক্টিভ থাকবো, অনলাইন থাকবো, এবং সবার কাছ থেকে হচ্ছে হোমওয়ার্কগুলো দিতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে? মনে রাখেন, হোমওয়ার্কগুলো বাধ্যতামূলক সবাইকে, যারা অ্যাডমিশন নিতেছেন তাদেরকে হোমওয়ার্ক করতে হবে এবং প্রতিনিয়ত ক্লাস করতে হবে, ঠিক আছে? এটাই। এবং 11 বেচে হচ্ছে আপনার অল্প লোক নেওয়া হবে এবং সবাইকে 100% গ্যারান্টি দিয়ে নেওয়া হচ্ছে যে কি করা হবে, সবাইকে অ্যাকুরেসিটা 90% প্লাস করে দেওয়া হবে, 80% প্লাস থাকবেই, ঠিক আছে? এবং সবাইকে 100% প্রফিটেবল বানিয়ে দেওয়া হবে মেন্টরশিপ চলাকালীন সময়ে, ঠিক আছে? যে আপনার অ্যাকুরেসিটা 80%
তার মানে হচ্ছে আপনাকে 100% মানি ম্যানেজমেন্ট এড করলে, প্ল্যান এড করলে, ট্রেডিং এর সাইকোলজিটা ঠিক করলে আপনার 100% হয়ে যাবে প্রফিটেবল। আপনি দেখেন যে কোনোভাবে ম্যানেজ করে আপনি 60% একুরেসিটাকে ফিল্টার করে 100% প্রফিটে কনভার্ট করতে পারেন। আর যেটা একদম ইজি 60% একুরেসি আনা, ঠিক আছে? ওকে। যে কোনো কাজে হচ্ছে আপনারা পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন আমাকে, অথবা এই জায়গায় আপনার নক দিলেই আমি অনেক সময় থাকি, আমি কথা বলতে আমি যখন থাকবো তখন কল করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, পার্সোনালভাবে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে একটু পরে হচ্ছে আমি থাকবো 12টা থেকে 12টা পর্যন্ত থাকবো, তো আপনি কল করতে পারেন আমার কাছে। আমার সাথে পার্সোনালভাবে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পার্সোনালভাবে কথা বলার জন্য আমাকে কল করতে পারেন, সমস্যা নেই। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে ওকে, নেক্সট আপনারা সময় দিবেন সবাইকে, ঠিক আছে? কারণ জি ভাই বলেন। আমার একটা কথা ছিল জি জি, ভাই, একটা অ্যাকাউন্ট কয়টা ডিভাইস একসাথে ব্যবহার করা যায়? যতটা সাপোজ মনে করেন একটা আপনার যেটা ইচ্ছা তো ততটাতে ইউজ করতে পারবেন, নো একসাথে, প্রবলেম। সাপোজ মনে করেন একটা ল্যাপটপে কানেক্ট করলাম, ওই অ্যাকাউন্ট আবার মোবাইলও একসাথে কি চালাতে পারবো? একসাথে না চালিয়ে আপনি কি করেন, একসাথে দেখা চালালে যাচ্ছে একটু একটা প্রবলেম হতে ডিভাইস পারে, করলাম, একসাথে চালালে আপনার একটু প্রবলেম হতে পারে। তো আপনি কি করেন, যখন এই কম্পিউটার ইউজ করতেছেন তখন ওই অ্যাকাউন্টটা ফোনে না ইউজ করাটা আপনার বেটার, ঠিক আছে? ফোনে না ইউজ আর করাটাই হচ্ছে বেটার। একটা আইডি কার্ড তো কয়টা এখন, মানে সাপোজ অ্যাকাউন্ট করার পরে ডিলিট করে কয়টা করা যায় ভাই? একটা আইডি কার্ড দিয়ে আপনি যতটা ইচ্ছা ততটা অ্যাকাউন্ট করতে পারবেন। তো সেফ হচ্ছে একটা আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করা, ঠিক আছে? আর যদি আপনার এটা সমস্যা হয়, এটা ডিলিট দিয়ে, সম্পূর্ণভাবে ডিলিট দিয়ে পরে হচ্ছে আবার এই আইডি কার্ড দিয়ে খোলা যায়, তবে একটু রিস্ক থাকে, মনে রাখেন, এটা একটু রিস্ক থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি মানে কিছুদিন ধরে একটা প্রবলেম ফেস করতেছি। আমি ওটিসি তে যখন ট্রেড করতেছি, আমি যখন পুশটা ফলো করতেছি, বাট সেটা কাজ করতেছে না। দেখা যাচ্ছে আমি আপে ট্রেড নিব, একদম 100% শিওর আমি আপে যাব, বাট ট্রেডটা আমাকে লস দিয়ে দিচ্ছে। এই অবশ্যই প্রবলেম ফেস করতেছি। এটাই, যখন আপনি করতেছেন সেই টাইমিংটা কি সেটা আপনার জানা প্রয়োজন, ঠিক আছে? আপনার টাইমিং এ প্রবলেম আছে, টাইমিংটা আপনি বুঝতেছেন না, ভাইয়া এবং কন্টিনিউ মার্কেটের আপনাকে ফলো করতে হবে। রাতের বেলা আমি ট্রেড করি। না না, আমি তো এখন দিনে নেই। আসসালামু জি আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কটেক্সে ভাইয়া যদি আমার একটু আমাদেরকে ওই ব্যাচে কখন জয়েন করাবেন স্যার? একাড দশম ব্যাচের স্টুডেন্ট। একাডেমিতে, তাই তো? ভাইয়া জি মিজান স্যার, ভাইয়া, আমারও একই কোয়েশ্চেন স্যার। একাডেমিতে কখন যাবেন, তাই তো? আগামী রবিবারে আপনাদের একাডেমিতে দেওয়া হবে, ওকে? 9 বেসের স্টুডেন্টদের আগামী রবিবারে আপনাদের কি আছে, ওয়েবিনার আছে, ওয়েবিনারের পরে আপনার একাডেমিতে সুযোগ পাবেন এড হওয়ার, ঠিক আছে? ওকে ভাইয়া, কটেক্সে যদি ভাইয়া ডিপোজিট করি তাহলে কি বাধ্যতামূলক ভেরিফাই করা লাগবে? অবশ্যই, ভেরিফাই না করলে আপনি উইথড্র দিতে পারবেন না। হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া বললেন না ভাইয়া, এখন কি করতে পারি এই ক্ষেত্রে? অ্যাকাউন্টের ক্ষেত্রে না ভাইয়া, ওই যে পুশের ক্ষেত্রে আমি মানে এটা একদম শিওর আপনাকে আমি ফলো করি অনেক আগে থেকে, বাট সে লেভেল কাজ করতেছে না, বাট নেক্সট ক্যান্ডেল বলতেছে সে আপে যাবে। আমি পুশ দেখে আমি রিঅ্যাকশন দেখে আমি আপে ট্রেড নিছি, বাট সেটা দেখা যাচ্ছে লাস্ট টাইমে গিয়ে ওই 2 সেকেন্ড 1 সেকেন্ড থাকে সেটা ডাউনে আইসা পড়তেছে। ছোট্ট এই একটা কারণে আমার ভাই অনেক ছোট্ট একটা ক্যান্ডেল দিয়ে দেয়, তাই তো? ছোট্ট জি একটা ভাইয়া। অপোজিট ক্যান্ডেল দিয়ে দেয়, তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আপনার মার্কেটের ব্যাড মার্কেট। এক নম্বর হচ্ছে আপনার উত্তর হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি ব্যাড মার্কেট চুজ করতেছেন, এবং ব্যাড মার্কেটে হচ্ছে আপনি কাজ করতেছেন, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? তো আপনি মার্কেট চুজ করবেন সুন্দর দেখে, ভালো একটা গুড মার্কেট চুজ করবেন, তাহলে আপনার এই সমস্যাটা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, এই সমস্যাটা আর হবে না, ঠিক আছে? আর জি ভাইয়া, জি ভাইয়া। এটাই গুড মার্কেট, ভালো দেখে গুড মার্কেট আইডেন্টিফাই করেন, তাহলে সমস্যাটা সলভ হয়ে যাবে। আর জি পারফেক্ট একটা ভাইয়া একটু যদি টাইম বলতেন। আমার কথাটা কি নিবেন? আহ, জি জি, একজন একজন করে সবাইটা ক্লিয়ার করব। জি, ভাইয়া এখন পারফেক্টলি একটা কার টাইম কথাটা নিব রাতের বেলা বলতেছেন? তুহিন। তুহিন, বলেন। আচ্ছা ভাইয়া, মার্কেট কি 2-3 দিন যাবত কি খারাপ চলতেছে অনেক?
মার্কেট হচ্ছে আপনার জানুয়ারির 5 তারিখের আগ পর্যন্ত হচ্ছে 5 তারিখ 3 থেকে 4 তারিখ এরকম প্রত্যেক দিনই মার্কেট ভালো থাকে, ঠিক আছে, বাট বছরের শেষ দিক দিয়ে হচ্ছে মার্কেটের হ্যাঁ রিয়েল মার্কেটটা খারাপ থাকে, যার জন্য আপনার বলতে পারেন ওটিসি গুলোও আপনার খারাপ হয়ে যায়, ঠিক আছে, ওটিসি গুলোতে আপনার মানে অনেক খুব ম্যানিপুলেট করতে আছে আসলে মানি অবশ্যই ম্যানেজমেন্ট করে অবশ্যই ট্রেড অবশ্যই করার পারতেছে না। ঠিক আছে, সবচেয়ে বেশি ম্যানিপুলেশন হয়ে থাকে আপনার ডিসেম্বর মাসের লাস্টের 10 দিন এবং জানুয়ারি মাসের প্রথম 5 দিন, ঠিক আছে, রিয়েল নলেজ মার্কেটে। আর একদম নলেজ সাইকোলজি সব খেয়ে দিতেছে আর কি, মানে যার জন্য স্টপ এমন করো, কিছু জায়গায় ব্রেক না করে না, দিবে, যার জন্য এমন স্টপ করো, এরকম ফিলিংস হবে যে এই ট্রেডটা আপনার 100% মনে হবে, ঠিক আছে, 100% মনে হবে, বাট ওই জায়গায় দেখবেন আপনার 0% হয়ে গেছে। আজকে আমি মাত্র 3টা ট্রেড মার্কেটিং করছি, আজকে আমি 5টা ট্রেড করছি স্ট্রাকচার মনে টোটাল। কিছু চেঞ্জ করছে। না না, মার্কেটের জানুয়ারির শুরুর দিকে, জানুয়ারির শুরুতে আপনার 5 থেকে 6 দিন মার্কেটকে না দেখলে বোঝা যাবে না যে মার্কেটের ওটিসির সিস্টেমটা কতটুকু চেঞ্জ করছে, বুঝছেন? ওটিটি মানে এরকম করতেছে কেন স্যার, আর কি মানে বুঝি না আর কি, মানে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতেছে তাও লস করাইতেছে। এখন আমার কথা হচ্ছে আমি তো বললাম আপনাদের একাডেমিতে মেবি বলে দেই নাই, ঠিক আছে, ট্রেডিংটা অফ রাখতে 3 থেকে 4 দিন, আপনারা 4-5 দিন টোটাল আপনাদের 5 দিন কি করতে হবে, 10 দিন হচ্ছে ছুটি নেন মার্কেটের কাছ থেকে 10 দিন, একটু ঘুরেন ফিরেন, ঠিক আছে, কারণ আপনার তো সারা বছর কাজ করবেন, 5 তারিখ থেকে প্রস্তুতি নেন আগামী বছরে কাজ করার জন্য। তো এই 5-6 দিন কি করেন, নিজেকে ক্লোজ রাখেন না কেন, ছুটি কি কাটবেন না সারা জীবন, প্রত্যেক দিনই হচ্ছে ডিউটি করবেন না, ছুটি কাটেন, তাহলে মার্কেটের কাছ থেকে ছুটি কাটেন, বছরের শেষ উপলক্ষে আপনি 10 দিন ছুটি কাটেন, 10 দিন হচ্ছে রিল্যাক্স থাকেন, আপনার মেন্টরশিপে যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ক্লাসগুলো শুধু দেখেন, এমনভাবে মাথার মধ্যে ক্লাসগুলো সেট করে নেন এই 10 দিনে, পরবর্তীতে যখন মার্কেটে যাবেন তখন কি হবে, এই যেই 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 জায়গায় ক্যান্ডেলটা হইতাছে ওই ক্যান্ডেলটা কেন হইতাছে, কোন কনসেপ্টে কি বলতেছে সেই জিনিসটা দেখেন এবং মার্কেটকে ফিল করেন বসে বসে, আরও 3 থেকে 4 দিন মার্কেট অবজারভেশন করেন, তারপর হচ্ছে আবার আপনার আগের মতো ট্রেডিং করা শুরু করে দেন, দেখেন রেজাল্টটা অনেক ভালো, অনেক 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 ভালো চলে আসবে। ওকে, আসসালামু আলাইকুম। মার্কেট থেকে একটা প্যাটার্ন বের করছিলাম, ওইটা ভালো প্রফিট করছি, কিন্তু ওইটা এখন কাজ করতেছে না। কাজ করবে না, স্টপ থাকতে হবে, স্টপ থাকো তাহলেই হয়। করব না অ্যাকুরেসি বিল্ড করার জন্য। আমি গতকালকে $25 লস করছি, আপনার ওই প্যাটার্নে আমি ট্রেড নিছি, আমি একদম হাই কারেন্সি পাইতেছিলাম, তো আমার লস করাই দিছে লাস্ট 3 সেকেন্ডে, যে একটা ডোজি মেরে দিছে। আচ্ছা, তারপর নেক্সট পারভেজ। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমার একটা ভেরিফাই অ্যাকাউন্ট ছিল, আমি যে কোনো একটা কারণে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে যখন আমি আবার এই কি ফোনে একটা অ্যাকাউন্ট খুলতে চাই, তখন এটা জিমেল ভেরিফিকেশন করতে গেলে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট ব্লক। এখন কোনোভাবেই এই ফোন দিয়ে আর মনে করেন ভেরিফাই অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। তখন আমি আবার অন্য ফোন দিয়ে সেম এনআইডি খুলছি, কিন্তু এই ফোনে হচ্ছে না। আসলে কি এই ফোন দিয়ে কি কোনো ভেরিফাই অ্যাকাউন্ট করা সম্ভব হবে না? হবে, আপনার ক্রোমের কি করবেন, ক্যাশগুলা ক্লিয়ার করে নেবেন, তাহলেই হবে। ওকে, হ্যাঁ, আমি রুমের যত ডাটা ছিল ক্লিন করে ফেলেছি, একেবারে ক্লিন করে ফেলেছি। ক্লিন করলেই তো হওয়ার কথা, হয়ে যাবে, ক্লিন করেন হয়ে যাবে। সমস্যা হয়ে যাচ্ছে, এখন আমার এই হাতের এই ফোনটা দিয়ে কোনোভাবে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে পারছি না। আপনার ফোনের কি করেন, ক্রোমটা হচ্ছে আপনার একদম ক্লিয়ার করে দেন, তারপরে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, একটু ট্রাই করেন, দেখেন হয় কিনা। নেক্সট স্যার। বলেন। স্যার, আমি 10ম বছরের স্টুডেন্ট স্যার, আমরা তো একাডেমিতে অ্যাড হয় না এখনো। একাডেমিতে 9 ব্যাচের স্টুডেন্টরা এখনো অ্যাড হয় নাই, আপনারা কিভাবে অ্যাড হবেন? ঠিক আছে, আপনারা যেভাবে রুলস বলা হয়েছিল আপনাদের প্র্যাকটিস করেন, তারপর আপনাদের প্র্যাকটিসের রেজাল্ট নেওয়া হবে, তারপর আপনাদের একাডেমিতে দেওয়া হবে, ঠিক আছে। এখন আপনারা যেভাবে কথা বলা হয়েছে সেভাবে কাজ করেন। একাডেমিতে এখন কি করবেন, একাডেমিতে আপনাদের যাওয়ার সময় হলে চলে যাবেন। ওকে, একাডেমিতে আরো পরে নিলেই আমাদের জন্য ভালো। আমাদের এখন পর্যন্ত ভিডিওগুলোই আবার মানে রিব্যাক করে দেখা হয় না সম্পূর্ণভাবে। আচ্ছা, যাই হোক, আপনাদের যেভাবে কথা বলা হয়েছে সেভাবেই কাজ করেন। ওকে, নেক্সট। ভাই আমার এই যে ভাইয়া হ্যালো,
ভাইয়া ওই যে ট্রেডিং করার কোন সময়টা বেশি উত্তম? মানে অনেকে বলে যে বিভিন্ন নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়টা ট্রেডিং ভালো করার লাগে জন্য কাজ। সিলেক্টেড কোনো সময় নেই, রিয়েল মার্কেটের জন্য টাইম আছে, আর সেই টাইমিং এর ভিডিও আমি মেক করে দিছি, ইউটিউবে আছে, দেখে নেবেন। আর হচ্ছে আপনার ওটিসি মার্কেটের জন্য কোনো রিয়েল আপনার কোনো টাইমিং নাই, ওটিসি মার্কেটের জন্য কোনো সিলেক্টেড টাইম নাই। ওটিসি মার্কেটে আপনি যে কোনো সময় কাজ করতে পারেন, যদি মার্কেট ভালো হয় তাহলে, যদি মার্কেট ভালো হয় তাহলে করতে পারেন, নয়তো হবে না। হ্যালো, হ্যাঁ মিজান ভাই, আমার কথা শুনতেছেন? জি জি শুনতেছি। জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আহ, আপনার যেমন প্রফিটেবল অ্যাকাউন্টে যদি আপনার প্রফিটেবল বলতে ধরেন নর্মালি অ্যাকাউন্ট যেটা ধরেন 6 মাস 8 মাস ধরে ইউজ করা হইতেছে, তো সেই অ্যাকাউন্টে যদি বড় অ্যামাউন্টের উইথড্র দেওয়া হয়, যেমন $1,000 $3,000, ওইটা কি দিবে ওরা? অবশ্যই দিবে দিবে। এমনিতে নর্মালি কতক্ষণ সময় নেই, মানে একদিন বা? একদিন সময় নেওয়ার কথা না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়ার কথা। ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আমি হচ্ছে ভাই একদিন আমি উইথড্র দিছিলাম, মানে বেজোর সংখ্যার ডলার আর কি, মানে জোর না, পরে এটা উইথড্র আমাকে দেয় নাই, পরে এটা ক্যান্সেল করে আমি যখন হচ্ছে ধরেন যে 50 কিংবা 60 এভাবে দিছি, তখন আমাকে 1 ঘন্টার মধ্যেই দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, তো বেশি উঠে দিলে যদি না দেয় তাহলে ছোট ছোট করে দেন, 5-10 পাঠিয়ে দেন, সমস্যা ভাইয়া নেই। ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি জি বলেন। ভাইয়া ওই যে বায়ার স্টপ এসএনআর এবং সেলার স্টপ এসএনআর যে একটা ইয়া আমাদেরকে শিখাইছিলেন, সেটা ভাইয়া কাজ করতেছে না। আমি প্রায় সময় আমি খুব লস খাচ্ছি। আমি এই একটা স্ট্র্যাটেজিতে কাজ করতেছি। আমি এর আগে ভালোই ছিলাম, রিসেন্টলি ভাইয়া মানে কিছু করে উঠতে পারতেছি না। আমি কিছুক্ষণ আগে $5 লস খেয়েছি। না না, এখন তো আপনি সেটা বোঝার কথা। আমি একটু আগেই বললাম যে এখন আপনাদের ট্রেডিংটা স্টপ করা উচিত, এখন আপনাদের ট্রেডিংটা স্টপ করা উচিত, এখন কাজ না করে আপনাদের প্র্যাকটিস করে মার্কেটকে শুধু দেখা উচিত, ঠিক আছে? মার্কেটে যদি মন চায় তাহলে মার্কেটকে দেখা উচিত। এখন আপনাদের ট্রেড না নেওয়াটাই সবচেয়ে বেটার হয়। তো আপনি বলতেছেন যে আপনি বায়ার স্টপ সেলার স্টপ, তো বায়ার স্টপ এবং সেলার স্টপ পেছনে আপনি কতটা ট্রেড করছেন টোটাল? 100টা হবে? 100টার মধ্যে 100টাই কি কাউন্ট করছিলেন? কাউন্ট করছিলেন? না সেগুলা টেস্ট কাউন্ট করছিলেন করি যে নাই। কতটুকু রেজাল্ট আসতেছে? আপনি যে ট্রেড করতেছেন প্রত্যেকদিন 5টা 6টা বাইরে সেলার স্টপ, ওগুলা দিয়ে কোন জায়গায় লস করতেছে সেগুলা দেখতেছেন? সেগুলা কি শেয়ার করতেছেন অন্যর সাথে? সেগুলা কি একাডেমিতে দিতেছেন? সেগুলা কি আপনার কোর্সের মেন্টরশিপের গ্রুপে দিতেছেন? কোয়েশ্চেন করতেছেন? আমাকে বলতেছেন না, এখন এসে বলতেছেন যে আপনি লস করতেছেন। এটা মানে আপনার মানা কি পসিবল? না, মানা পসিবল না। আপনাকে কি করতে হবে? এরকম করে বলতে হবে যে আপনার 50টা কি করতে হবে, ট্রেডের পিকচার নিয়ে একটা পিডিএফ করতে হবে, সেটা নিয়ে কোয়েশ্চেন করতে হবে যে দেখেন এই জায়গায় টোটাল ট্রেড হচ্ছে আপনার 50টা, যার মধ্যে হচ্ছে আপনার প্রফিট হচ্ছে 30টা, অথবা প্রফিট হচ্ছে 35টা, অথবা 40টা, এরকম বলতেন না। এগুলো শেয়ার করবেন না। এখন এসে বলবেন যে আপনি তো, আমি কোন আপনার মুখের কথায় কিভাবে বিশ্বাস করতে পারি? ঠিক আছে, বাইরের স্টপ এবং স্যালারি স্টপের চ্যানেলে তো অনেকেই কাজ করতেছে, কাজ করে অনেক ভালো রেজাল্ট পাইতেছে, তো এগুলার ফিল্টারগুলো অনেক আপডেট করা হয়েছে। তো এখন আপনি যদি কাজ করেন তাহলে আপনাকেও বোঝা উচিত, ঠিক আছে? আপনাকে বোঝা উচিত যে যে কোনো জায়গায় আপনি ট্রেড করবেন, কোন জায়গায় আসলে আপনার ট্রেডেবল, কোন জায়গায় আপনি ট্রেড করলে ভালো রেজাল্ট আসবে, এই স্ট্র্যাটেজিটা কোন জায়গায় হচ্ছে আপনার একদম পারফেক্ট বানাইতেছে স্ট্র্যাটেজিটাকে। বাইরের স্টপ সেলার স্টপ বলতেছে, একটু আগেই হচ্ছে বললাম এই যে বিষয়টা নিয়ে, প্রথমে শুরুতেই বলছিলাম, ঠিক আছে? ভিডিওটা আপনি যদি আবার যখন ইউটিউবে পেয়ে যাবেন তখন আবার দেখে নিন, তাহলে বুঝে যাবেন। ওকে, নেক্সট। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি বলেন। ভাইজান, এই যে এখন আপনার কিছুদিন যাবত একটা স্ট্রং লেভেলে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে, ওইখানে আমার 1 মিনিটের কোনো ট্রেড আপনার উইন করতে পারতেছি না। 1 মিনিট বা এমটিজি নিলেও আপনার লস যাচ্ছে। সেক্ষেত্রে কি কত মিনিটের টাইমে আমার ট্রেডটা নিলে ভালো হয়? কত মিনিটের টাইমে আপনার ট্রেডটা নিলে ভালো হয়, তাই তো? হ্যাঁ, মানে কত মিনিটের ট্রেডটা নিলে ভালো হয়? 5 মিনিট বা 10 মিনিট বা 3 মিনিট? এখন আপনার ওই জায়গা থেকে যদি রিভার্স হয়ে মার্কেট কন্টিনিউ করতে চায় তাহলে 5 মিনিটও নিচে কন্টিনিউ করবে, 3 মিনিটও কন্টিনিউ করবে। আর মার্কেট যদি রিভার্স করতে চায় তাহলে 1 মিনিটেও করবে, 5 মিনিটেও করবে, 10 মিনিটেও করবে। আপনার 5টার ভিতরে 3টা মার্কেট ফাঁকি দিচ্ছে, 2টা মার্কেট আপনার 1 মিনিটের দিচ্ছে। তার জন্য বলতেছি যে 3 মিনিটের নেবো নাকি 5 মিনিট করবো নাকি 1 মিনিটে করবো। আপনি 1 মিনিটের করেন 10টা,
5 মিনিটের করেন 10টা আর 3 মিনিটের করেন 10টা, তিনটা একত্রিত করেন, রেজাল্টটা কার কতটুকু আসে সেটা একটু দেখবেন। ওকে, তাহলে আপনি পেয়ে যাবেন। জি জি ভাই, ধন্যবাদ ভাই। নেক্সট সৌরভ। জিজ্ঞেস করবো কিছু? হ্যাঁ ভাই, বলতেছি যে আজকে আপনার ভিডিওটা দেখতেছিলাম, লাস্টের ডেটটা ব্রেকআউটের ডেটটা নিছেন, তো এটা আসলে বুঝি নাই যে ওটা ফেক ব্রেকআউট আইডেন্টিফাই করবো কিভাবে? ওকে, ফেক ব্রেকআউট, ট্রু ব্রেকআউট, ঠিক আছে। আপনার ট্রু ব্রেকআউট, ফেক ব্রেকআউট সেটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে ক্যান্ডেলের মোমেন্টাম সম্পর্কে জানতে হবে, ক্যান্ডেলের রিয়াকশন সম্পর্কে জানতে হবে, তাহলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এটা ফেক নাকি ট্রু। এবং ব্রেকআউটের কি জানতে হবে, রিয়াকশনটা। সবচেয়ে বেশি আপনাকে যে গুরুত্বটা দিতে হবে সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড, এবং মার্কেট যে লেভেলটাকে ব্রেক করতেছে সেই লেভেলটা যথাযথ কি মার্কেটে রেসপেক্টেড, অথবা হচ্ছে আপনার যে জায়গায় মার্কেট গেল ওই জায়গায় কি নেক্সট প্রিভিয়াস কোনো লেভেল আছে যে আপনার এই জায়গা থেকে ট্রেড হতে পারে, সেই সব বিষয় দেখতে হবে। দেখি জি ভাই, আপনি একটা যে কথা বলছেন যে একটা লেভেলের উপর থেকে রিজেকশন নিয়ে আর কি 3 সেকেন্ড না 5 সেকেন্ড, ওটা ক্ষেত্রভেদে, ঠিক আছে, ওটা ক্ষেত্রভেদে আপনার কোন জায়গায় হবে, স্থানটা আপনাকে জানতে হবে। এখন আপনি কোন স্থানে আছেন, ঠিক আছে। মানে এসএনআর লেভেলে আসলে এটা মানে আজকে যেভাবে ট্রেডটা নিছিলেন ওটার যদি রিজনটা জানতে পারতাম তাহলে হয়তো হইতো। ওকে, আজকে যে ট্রেডটা নিয়েছিলাম ওটা রিজনটা কি ছিল, ওটা ছিল আপনার কোন লেভেলটা ছিল সেটা তো আপনি জানেন, লোয়ার হাই লেভেল ছিল, স্ট্রং লেভেল। মার্কেট চেক আপনার কোনোভাবে হচ্ছে মার্কেট লেভেলটাকে চেক দেয় নাই, এবং আসার পর ওই জায়গায় যে ব্রেকআউটটা ছিল সেটা হচ্ছে মার্কেটকে কোনো রেসপেক্টই করে নাই, ব্রেকআউট করছে, ঠিক আছে, রেসপেক্ট করে নাই, ব্রেকআউট করছে, আপনাদের রিজেকশন ছিল এবং প্রিভিয়াস সেলাররাও অ্যাক্টিভ ছিল, যার জন্য হচ্ছে আমি ট্রেডটা করছিলাম, তাই তো। ও আচ্ছা, জি, ডিরেক্ট আর কি কোনো রিজেকশন না দেখে ডিরেক্ট ব্রেক করছিল আর কি। আচ্ছা, ওই জায়গায় আপনি আপনাদের আলোচনা, যদি আপনি আলোচনা তো জানেন কিরকম করছিলাম, জানেন আপনি, তাহলে জি তাহলে সেই কনসেপ্টগুলো মিলান, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট। আর কি কেউ আছেন? কোয়েশ্চেনের আনসার দিতে দিতে আপনাদের 1 ঘন্টা চলে গেল, ঠিক আছে। জি 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 স্যার। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে আমি একটা বাইন্যান্স থেকে কি একবারই একটা কটেক্সে ডিপোজিট করতে পারবো, না সেভারাল কটেক্সে ডিপোজিট করতে পারবো? ধরেন আমার ভাইয়ের কোনো অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো কিনা, বা এটাতে কোনো আপনি সমস্যা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে 100টা কটেক্স অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার একটা মাধ্যম, ঠিক আছে, মাধ্যম, যে জায়গা থেকে আপনি ডলার আপনি কি করবেন, ট্রান্সফার করবেন। বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সি হচ্ছে আপনার এটা এইরকম একটা মাধ্যম, যে জায়গায় আপনি কি করতে পারবেন, চাইলেই হচ্ছে যে কোনো অ্যাকাউন্টে যে কোনো জায়গায় হচ্ছে আপনার ডলার ট্রান্সফার করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না, সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি সেটা ক্লিয়ার করে দেবো। এরকম ফালতু আউরা যাওরা কথা শুনে না কি করবেন না, সময় ওয়েস্ট করবেন। আমি ধরেন হচ্ছে যে ফরেক্সে অনেকগুলোতে কোনো সমস্যা করে না, কিন্তু কেউ বলতেছিল যে একটা বাইন্যান্স থেকে একটা কটেজ অ্যাকাউন্টে ডিপোজিট করা ভালো। তাহলে বাকি যে অ্যাকাউন্ট গুলো আছে ওইগুলা কি হবে, ওগুলা কি গঙ্গার জলে ভাসে যাবে? মানে তার নামে হইতে হবে এরকম একটা কথাটা বলছে, যে ধরেন যেটা আমি একটা অ্যাকাউন্ট করছি আমার নামে, আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টটা ধরেন আমার বাইন্যান্স থেকে ডিপোজিট করলাম, সেক্ষেত্রে সমস্যা হইতে এইরকম পারে। কোনো সমস্যা নাই। আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে নিম্ন হলেও 15 থেকে 20টা অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়, ডিপোজিট করা হয়েছে অলমোস্ট। আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কটেক্সের 15 থেকে 20টা অ্যাকাউন্টে অলমোস্ট ডিপোজিট হয়ে গেছে। আপনার এক্সনেসের 7 থেকে 8টা অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখনো তো আমি কোনো সমস্যা দেখতেছি না। আমি তো প্রায় অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে আপনার ডিপোজিট, অনেক আগ থেকে ডিপোজিট করতেছি, আউট করতেছি, ডিপোজিট করতেছি, 15 থেকে 20টা অ্যাকাউন্ট বলতেছি আপনার হয়ে গেছে ডিপোজিট অলরেডি। অলরেডি হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা হইতেছে না। তো আপনি আমার নিজের উদাহরণ দিয়ে আমি বলতেছি যে আমার কোনো সমস্যা হইতেছে না, আপনার কেন সমস্যা হবে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। দেখেন আজকে আর আপনার অলরেডি সময় চলে গেছে, 11টা হয়ে গেছে। আপনাদের কোনো একটা প্রশ্ন, ছোট একটা প্রশ্ন। জি, আপনাদের কোনো কিছু আলোচনা করতে পারলাম না। বলো, ফরেক্সের কি ডেমো হয় স্যার?
ফরেক্সের কি ডেমো হয়? ডেমো মানে আমরা তো কটেক্সের ডেমো ইয়া করি, ফরেক্সে কি আছে? অবশ্যই প্র্যাকটিসের জন্য সব জায়গায় হচ্ছে সুবিধা দেওয়া হয়। এক্সপেন্স আছে না স্যার? সব জায়গায় আছে, সব জায়গায় আছে স্যার। আবার চিনতে পারছেন আমি চিনছি। আপনার ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর পরিমাণে সাউন্ড আসতেছে, মাইক্রোফোনটা মিউট করেন। ওকে স্যার। ওকে, তো কথা হচ্ছে আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনাদের সাথে আজকে হচ্ছে আমি আপনাদের জাস্ট কোয়েশ্চেনগুলো আনসার দিলাম, আপনাদের সাথে কোনো কিছু হচ্ছে আলোচনা করি নাই, ঠিক আছে। আর ধরেন এখন 11টা বাজে, 11টা 5 মিনিট বাজে, 12টা ঠিক 12টা পর্যন্ত আমি হচ্ছে অনলাইন থাকবো, এই জায়গায় চ্যানেলেই থাকবো, ঠিক আছে। আমি টেলিগ্রামে আছি, টেলিগ্রামে আপনাদের মেসেজের আনসারগুলো আমি দিব এখন। যারা হচ্ছে আমার সাথে কথা বলতে চাইতেছেন কোনো কিছু সম্পর্কে, ঠিক আছে, আপনারা যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় পার্সোনালভাবে আমার কাছ থেকে জানতে পারবেন। আমি 12টা পর্যন্ত হচ্ছে অনলাইন আছি, আপনারা নক করতে পারেন, ঠিক আছে। যার কোনো প্রবলেম হলে, অথবা আপনারা অনেকেই বলতেছেন যে এই জায়গায় কোয়েশ্চেন করতেছেন, ঠিক আছে, যে কোয়েশ্চেনগুলোর আনসার আপনারা পার্সোনালভাবে নিতে পারেন আমার কাছ থেকে। রাত 12টা পর্যন্ত আমি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবো। কারো যদি কোনো কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে আমাকে নক করতে পারেন। আর দেখা হচ্ছে শীঘ্রই আগামী রবিবার, ঠিক আছে, শনিবার পরের দিন হচ্ছে রবিবারে আমি এগেইন আবার লাইভে আসতেছি রাত্রে 10টার সময়। রবিবার লাইভে আসবো, সবাই থাকবেন। যে জায়গায় হচ্ছে আপনার মার্কেট রিড করানো শেখানো হবে, কিভাবে মার্কেট রিড করতে হয়, কিভাবে মার্কেটে ক্যান্ডেল প্রিডিকশন করতে হয় ইনশাল্লাহ। তো কেউ মিস করবেন না, আগামী রবিবারের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে সবার জন্য, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভাইয়া